ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে ভেরিফিকেশনের পরে ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। বন্ধুরা, বড় খবর, ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিষয়ে এবার মুখ খুললেন উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কারা ভেরিফিকেশন করবেন, কারা করবেন না, এবং বর্তমানে যে যাচাই প্রক্রিয়া চলছে সেটি আসলে কিভাবে করা হচ্ছে। অনেকেই ভাবছেন সবাইকে হয়তো আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা অনলাইনে ভেরিফিকেশন করতে হবে, কিন্তু বিষয়টি আসলে তা নয়। আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে আপনারা তিনার একটি ছোট্ট ক্লিপ দেখে নিন যে তিনি প্রেস কনফারেন্সে কি বলেছেন, এবং তারপর তার কথাগুলো আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয়। বন্ধুরা, উনি যা বলেছেন তার মূল বক্তব্য হলো যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ সাধারণ উপভোক্তাদের আলাদা করে কোথাও গিয়ে ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশন করার দরকার নেই। বর্তমানে যে ভেরিফিকেশন চলছে সেটি প্রশাসনিক স্তরে করা হয়েছে। অফিসারের আধিকারিকরা নিজেরাই সমস্ত তথ্য যাচাই করছেন। উনি আরও বলছেন অনেকেই ভুল তথ্যর কারণে আইসিডিএস অফিসে বা বিডিও অফিসে বা ডিএম অফিসে গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করছেন, কিন্তু এই ধরনের কোনো প্রয়োজন নেই। যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের জন্য নতুন করে আবেদন বা ভেরিফিকেশন করার কোনো নির্দেশ সরকার দেয়নি, তাই অযথা দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। এখন অনেকের মনে একটাই প্রশ্ন আসছে, তাহলে উত্তর 24 পরগনায় যে অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে সেটা আসলে কি? দেখুন, সেটাও সত্য। উত্তর 24 পরগনা জেলার উপভোক্তার সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যাতে মানুষেরা নিজেই ডকুমেন্ট আপলোড করে যাচাই প্রক্রিয়ায় সাহায্য করতে পারেন। এতে সময় কম লাগবে। অর্থাৎ এটি শুধুমাত্র ওই জেলার প্রশাসনিক সুবিধার জন্যই চালু করা হয়েছে। অন্য জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো রকম অনলাইন ভেরিফিকেশন চালু করা হয়নি, তাই উত্তর 24 পরগনা জেলা বাদে অন্য কোনো জেলার উপভোক্তাদের এখন অনলাইনে কিছু করার দরকার নেই। আপনাদের হয়ে পঞ্চায়েত, বিডিও অফিস বা প্রশাসনের আধিকারিকরাই যাচাইকরণের কাজ করবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি কারো কাগজপত্রে কোনো সমস্যা থাকে বা আগে আবেদন করার সময় কোনো ডকুমেন্ট জমা না পড়ে থাকে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফোন করে পঞ্চায়েতের মাধ্যমে আপনাদের জানানো হতে পারে। শুধুমাত্র তখনই প্রয়োজনীয় কাগজ নিয়ে যেতে হবে, কিন্তু কোনো সমস্যা না থাকলে আপনাদের কোথাও যাওয়ার কিন্তু প্রয়োজন নেই, এমনটাই কিন্তু অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন। প্রশাসন নিজের মতো করে ভেরিফিকেশন অবশ্যই সম্পূর্ণ করে নেবেন। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, যদি আপনি যোগ্য উপভোক্তা হন তাহলে অটোমেটিকভাবেই আপনার নাম অন্নপূর্ণা ভান্ডারে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সরকারি নিয়ম অনুযায়ী টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিংকের মাধ্যমে পৌঁছে যাবে। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন যাতে করে সবাই এই সঠিক তথ্যটি জানতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল জনকল্যাণ প্রকল্পকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না, নাহলে আপনি নিত্য নতুন আপডেট কিন্তু হারিয়ে ফেলবেন। তাই অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন।